আসসালামু আলাইকুম ভাই বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে, আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি। পিছে কিন্তু খুব সুন্দর লাগতেছে, মানে সব ফুটন্ত গোলাপ খুকি যেখানে আছে সবই সুন্দর হয়ে যায়। আর একজনের অবস্থা দেখেন, মানে নাতির পুরা সারা রাতের, হ্যাঁ আমি একটু শেয়ার করি ব্যাক ক্যামেরা দিয়ে। খুব সুন্দর লাগতেছে পিছের যে ভিউটা, না ভিউটা খুব সুন্দর। আমার শাশুড়ি বসে আছে, খুকি বসে আছে বাবু কোলে নিয়ে, মিজান। আমার শ্বশুরে দেখা যাইতেছে না, দেশা সরো একটু। এই দেখেন আমার শ্বশুর, খুব সুন্দর লাগতেছে। তুমি কই যাও? হ্যাঁ হ্যাঁ, মোহাম্মদ তো মোহাম্মদের ভাই না, বোন না? মোহাম্মদের বোন তো, সব নিবে আর কাউকে কিছু করতে দিবে না তো। মোহাম্মদ কই যাও? নাতিরে নাচ দেখাও একটু। না ওই খেলা ভাই। তো কালকে হলো এই নাতির অনুষ্ঠান, দাওয়াত তো কাউরে দিতে পারলাম না। আশেপাশে যাওয়া থাকে না, আইসেন নাকি আব্বা? আব্বা কি ক্লান্ত হয়ে গেছেন? গে ঘুমাইছে রাত্রে? ভালো ডরাইছে? ওই গেটটা শক্ত লাগা থাকে, পারতেছে না। জানলা খুললা ফেলে তো হইতো, আলো বেড়া যেত। আমার শ্বশুর ভয় পাইছে, ওই যে ওই রুমের নিচ তলা হলো, দরজা আটকায় থাকে তো। তো যাই হোক, সবাই এক জায়গায় বসে বাবুরে নিয়ে গল্প করতেছে, এই করতেছে। হ্যাঁ, আর এদিকে দেখেন, ওরে আল্লাহ, এই টানাও কাজে লাগা গেছে গা করে। এই বাচ্চারা নাস্তা খাইতেছে, কিন্তু আমি আপনাদের একটা জিনিস দেখাইতেছি, আপনারা সেই জিনিসটা একটু দেখবেন। যে আমাদের মানহা এখন হলো সে একা খাবে। দাও দাও তো খুকি কি করে দেখি। এই এখন দিতে দিল, আল্লাহ রে, যে ক্যাম্প দিতে দিবে না। হ্যাঁ, সেও একলা খাবে, মানে ওদের বসতে হবে। হ্যাঁ, ওরে আল্লাহ, কি পাওয়ার দেখছো? তোমাকে দুজনে আমার লোক অভিনয় করতে হইব। এই যে নিতাছে এমন নিতাছে, ওই যে নিয়ে আনলো। হ্যাঁ, খুশি হইতাছে ও, মানে ও খুশি হয় আর খায়। হ্যাঁ, সব খাইলাই। তোর আব্বুরে একটু দে, মানা তোর আব্বুরে একটু দে। তোর আব্বু দেখ টাকা দিছে কেমনে, আব্বুরে দে একটু, একটু আব্বুরে দে। আম্মু ওই যে বাবা দাও, ওই যে বাবা দাও। পাপা তো মা দিব না তো, তোর আব্বু তো দিতে চাইল। আচ্ছা, তো সকাল শুরু হইলো। বাবার জন্য কি? বাবার জন্য আনতে যাচ্ছ বাবার জন্য? হ্যাঁ, বাবাকে দিয়ে। ওরে বাবা, এটা খাইয়া লাভ হইলো কি? হজম হয়ে গেল। ওরে আল্লাহ, ঘূর্ণা দিয়ে পড়তেছে। সারো, আমি দেখাই দিই। এই নাও, এটা নাও। না এই যে, হ্যাঁ, চলো 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 চলো, এই তো চলো চলো। খেলো। হ্যাঁ, এই যে, ও সে ঐতিহাসিক খিচুড়ি রান্না করছো। এই যে, এটা তো এভাবে খাই না আমি জান, এটা তো খাইতে হবে তোমার হইলো। আরে তো কোনো স্বাদই পাইবা না, যাতে মরিচ দিয়ে ভর্তা করে খাইতে হবে। হ্যাঁ তিশা, তুমি বলো না এটা খাওয়ার নিয়ম? নিয়ম ছাড়া এটা খায়া মজা পাবে? এই সাদা খিচুড়ি খাওয়ার নিয়মই তো হইলো এই পেঁয়াজ মরিচ মাখায়া। রান্না করতে গেছো কে? হলুদ খিচুড়ি রান্না করতা? খাবো তো, ক্ষুধা লাগছে তো। তান খাইছে কিছু? কি খাইছে? ও আচ্ছা, তানের এক্সাম আছে, তান এক্সাম দিতে যাবে এখন। না না আব্বা বসেন। ওই যে আবুতাল্লাহ ভিতরে ঢুকে যাবে বাবা। হ্যাঁ হ্যাঁ, এই যে ঢুকে গেছে। যাও নিচ দিয়ে যাও, নিচু হও। আরে না নাকি? হ্যাঁ যাও।
বসে পড়ো, ছোট মানুষ নিচ দিয়া যাইব উপর দিয়া যাইব, আব্বারে বইতে দাও। তো সকালে নাস্তা হইতেছে, খুকি কই? না, আমার পেঁয়াজ আমি কাটতে পারি, ওটার জন্য কারো কষ্ট করা লাগবে না। আর এই যে দেখেন বাবুর কাঁথা, বাসার কাঁথা দিয়ে, এটা খাইতেই তো মজা পেঁয়াজ আর মরিচ দিয়ে, বুঝছো? এটা খায় হলো এই মাংস দিয়া, যেটা মজাই লাগে হলো পেঁয়াজ আর মরিচ। ঢক না, দেশি পেঁয়াজ, ভালো পেঁয়াজ তো। আসা পরে মাম দিতেছে এক্সাম। আব্বু যাও, হ্যাঁ সাবধানে যাও, আর যেভাবে বললাম ওইভাবে দিবা। ওকে, আল্লাহ হাফেজ। ছাদে নিয়ে রাখো। হ্যাঁ না না, এ পাইবা না ছাদে না, ছাদে বাদাম নাইরা দিব কিসে? রোদ তেমন তাপ না কিন্তু, না তাকানো যাইতেছে না, রোদের ইটা চোখে লাগতেছে। এই যে মিজানরা বুঝতে পারে নাই না, হয়েছে তো ঝনঝন করতেছে, দেখেন ঝনঝন করে। মিজানের লাগানো বাদাম না? মিজান তোমার কি রান্না করলা? ঘাইমা গেছো তো, ঘাইমা তো ওই যে পিছিয়ে মনে হচ্ছে যে ইয়ে ভিজে গেছে নাকি? ভিজা কি রান্না? কার জন্য? দুই পোলা আর ভাইয়ের বেডি খাওয়াই বা ভাইয়ের বেডি রে, শ্বশুর বাড়িতে যে কি খাই, পরের বাড়িতে যে কি খাইবো, সবই কি তোমার মতো কপাল যে পরের বাড়িতে রান খাইবো? সব তো তোমার মতো কপাল না যে পরের বাড়িতে রান খাইবো, রান খাইবো, মাথা খাইবো। মাথা দুইটা খাও, একটা মাছের মাথা খাও, একটা আমার মাথা খাও, দুই মাথা খাও। এরকম কপাল, এরকম কপাল। পুঁইশাক আমার ভালো লাগে। এটা ছেলের জন্য আর এটা আমার জন্য। হ্যাঁ সুন্দর। আচ্ছা, আর ওইগুলা কি? ওইটা কি তিশা? এটা কি? পান্তা ভাত? আরে এত দামের চাল, ভাত নষ্ট করো কেন? তো এই যে এখানে মিজান কি নাতি কোলে নিছো নাকি দেখে দিতেছো? কোলে নাও না এখনো? হ্যাঁ, তুমি তো তোমার পোলা মায়া ঠিক মতো কোলে নিতে পারো না ছোটবেলায়। মানা, শুধু মানা আরে মনে হয় পাই ফাঁকতে পড়ে যায়। তাহলে ভাই দরকার নাই নাতি কোলে নেওয়া। আমারও খুব ই লাগে, খুবই মানে ভয় লাগে, বুঝছো? এত ছোট বাচ্চা কোলে নিতে, মানে এই যে মান্নাত, মোহাম্মদ, মানহা, এরা যখন না এরকম বাচ্চা আমি মনে করো যে সারাদিন রাখতে পারুম, আমার কোনো সমস্যা নাই। নাতিরে আমি এই জন্য কম কোলে নিই, আমার কাছে ভয় লাগে যে হাত এটা পিছিয়ে পড়লো নি বা এটা কি হইলো নাকি। হ্যাঁ এরকম দেখ, খুকি নিয়ে বসে আছে। নাতি ঘুমায় নাকি? ঘুমাইতেছে খাড়া করলে, একটু বড় হওয়া লাগবে, এখন তো খাড়া করলে নেওয়া যায় না। আচ্ছা, আর কে কি করে যায় দেখি। নাতির কালকে অনুষ্ঠান, শুকনা বাজার, সব শুকনা বাজার। হিসা টক দই হাফ কেজি আনতে হবে না? ফ্রিজে ডিপে রেখে দেবো। ডিমের কোরমা করবো, করবো না? ভাইজা টক দই কেন? আর এই যে মশলা টসলা সব যা যা বলছিলাম সব আছে। ওইদিকে দেখতে পাচ্ছেন ইশারা রান্না করতেছে। এটা হলো হ্যান্ড ওয়াশের রিফিল, আলাদা থাকে। ভিমবার লিকুইড, ভিমবার সাবান, হ্যান্ড ওয়াশ আছে। হ্যাঁ, এটা সেপ্লিন। তারপর হলো সার্ফ এক্সেল খালার। সার্ফ এক্সেল দুটা, তোমার সার্ফ এক্সেল দুই পার দিতে, তাহলে একটা দাও খালার, আর একটা উপরে নিয়ে দাও। ওই যে একটা দিচ্ছ, এই যে বিট লবণ কি করবা?
বিট লবণ রাখলাম, সবই তো রাখতেছি। এটা মসুরের ডাল, ও সরি, ও কালার ডাল, মাসকালার ডাল, বুটের ডাল, এটা জিরা, আস্ত জিরা, তারপর হলো এটা ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, আর এই হলো তোমার হলো একটু থেকে হবে না রাঁধুনি গরম মশলার গুঁড়া। এই সব জায়গাতেই ছোট প্যাকেটেই পাওয়া যায়, বড় পাওয়া যায়। এই তো নাকি আর তো কিছু না, আর এই কড়াই হলো উপরে নিয়ে যায়, আর এই 5 লিটার তেল। ও বিট লবণ না দেন বানাইতে হবে তো। ওই 2 লিটার তেল ভরি সারি উপরে। এটা কি আনছেন? ডলার আনবেন, এটা তো ভালো লাগে। সময়ের সাথে আসলে কোনোভাবে পেরে ওঠা যায় না। সময়টা জিনিসটা কি আসলে, তাই না? টাইম মেশিন, ওর মতো করে ঘুরতেছে, দিন পার হইতেছে, আর আমরা একটা দিন আমাদের জীবন থেকে চলে যাইতেছে। হ্যাঁ, মনের অজান্তেই বয়স বেড়ে যাইতেছে। আসলে এই মানুষ কিন্তু বুঝতে পারে না যে আমার বয়স হয়ে যাইতেছে। যখন মানুষ সুস্থ থাকে, তারপর হলো চুলদাড়ি না পাকে, ততক্ষণ দিন মানুষ কিন্তু আসলে সত্যি বুঝতে পারে না যে সে বয়স হয়ে যেতেছে। মানুষ কখন বুঝে জানেন? যে সে আসলে তার বয়স হয়ে গেছে, সে বৃদ্ধ হয়ে গেছে, যখন 2-1টা চুল পাকা শুরু করে, আস্তে আস্তে বেশ কিছু চুল পাকে, দাড়ি পাকে, তখন সে মনে হয় যে আমার না বয়স হয়ে গেছে। যখন আমার মনে হয় আমাদের এখন বয়স হয়ে গেছে। তো এইভাবেই দেখতে দেখতে একটা সময় চলে যাব এই দুনিয়ার মায়া ছেড়ে। তো সেজন্য প্রতিনিয়তই সবার কাছে ক্ষমা চাই যে অনেক সময় অনেকে কষ্ট দিয়ে থাকি। যারা ব্লগ দেখেন, অনেক ম্যাক্সিমাম মানুষদেরকে চিনি না, জানি না, তবু কেন যেন আপন হয়ে গেছেন। হ্যাঁ, এত সুন্দর সুন্দর কমেন্ট করেন, ভালো লাগে। তো অনেকেই বলছেন যে ভাইয়া আপনার শ্বশুরবাড়ির মানুষ আসতেছে, হ্যাঁ, নেগেটিভ কথা বলতেছেন। আসলে আপনার মা মারা যাওয়ার পর এখন বেশি এটা এগুলো কোনো কথা না। হ্যাঁ, এগুলা কোনো কথার মধ্যে পড়ে না। আপনারা এই ধরনের কথা বলবেন না, কারণ আমার শ্বশুরবাড়ির মানুষ বছরে একবারই আসে। হ্যাঁ, আসা সর্বোচ্চ 7 দিন 10 দিন থাকে, এই থাকতেও পারে না। তো এটা তো আমার মনে হয় যদি আমার শ্বশুরবাড়িটা কাছে হইতো, হয়তো 1-2 মাস পর পরে কেউ না কেউ আসতো। তো আমার শ্বশুরবাড়ির মানুষ খুব কম আসে, বিশেষ করে আমার বাড়িতে, তার বড় মেয়ের বাড়িতে দূরের কারণে আসতে পারে না। আর তারা আসবে, একটা মানুষ আসলে তো অবশ্যই খাওয়া দাওয়া করবে, খাওয়া দাওয়া না করে সব শেষ করে ফেলতেছে। এটা কেমন কথা বলেন আপনারা? এটা কোনো কথার মধ্যে পড়ে? এটা আমি লজ্জা পাই আসলে। এটা আপনারা কেন এভাবে বলেন? আমাকে ভাইয়াও ডাকেন, আবার এই কথাটাও বলেন যে ভাইয়া আপনার শ্বশুরবাড়ির মানুষ তো সব খায়া শেষ করে ফেলতেছে। এটা কোনো কথা হইলো? ভাই শ্বশুরবাড়ির মানুষ আসলে বোন কখনো এই কথাগুলো বলতে পারে? যেহেতু আমাকে ভাইয়া ডাকেন, তো আশা করি এই ধরনের কোনো কথা বলবেন না, কারণ তাতে আমার শাশুড়ি, বিশেষ করে, কারণ আমার শাশুড়ি তো আর আসলে এত কিছু বোঝে না, সে খুব মনে কষ্ট পায়। হ্যাঁ, সে নিজেকে ছোট মনে করে, মনে মনে সে কষ্ট পায়। তো আপনাদের কাছে অনুরোধ যে এই ধরনের নেগেটিভ কোনো কথা বলবেন না। এমনি তো আপনারা ভিডিও দেখেন, কমেন্ট করেন, ভাল লাগে, কষ্ট লাগে, কিন্তু প্লিজ আবার অনুরোধ করি যে আমার, বিশেষ করে আমার শ্বশুরবাড়ির মানুষদেরকে নিয়ে, কারণ এটা তাদের হক আমি মনে করি। জামাই বাড়িতে শ্বশুর শাশুড়ি আসবে, শালা সমন্দিরা আসবে, এটাই তো নিয়ম, এটা তো একটা ভালো লাগা। আর আমি কি এমন তাদের আপ্যায়ন করতে পারি বলেন? তাদের আহামরি তো আর কিছু করতে পারি না। তো আমার কথাটা আপনারা অবশ্যই বুঝতে পারছেন। হ্যাঁ, এদিকে খেয়াল রাখবেন আপনারা যারা আমাকে ভালোবাসেন। ওকে, এই গ্রুপ হলো আসছে, আমি এদের পিছ আসলাম। এটা কি করে, কই যায়? এটা আম কুড়াইতে আসছে। এগুলো আমার এটা বলে তালা খুলবে, চিন্তা করে দেখেন, এগুলো তালা খুলবে, এ দেখেন। হ্যাঁ, কত সে চালাক, সে তালা খুলতে যায়। ওরে বাবা, পারছো? দে, কেমনে তালা খুলে? এই দাম, ওই যে আবুতলা, ওই যে তোমার সামনে ওটা নাও, ওটা নাও, ওটাও নাও, ওটা নাও। না ফাটা হলো নাও, ভালো জুস বানাই দিব না। হ্যাঁ দেখো, নাও জুস বানাই দিব না, নাও। এই দেখেন, তো এই যে আপুরিতে দাও, ওই দাও, ওই দিক দাও।
কত আম হয়ে গেল। হয়েছে, যাও যাও, আমি গেট তালা দিয়ে দিচ্ছি, যাও। মশা আছে এখানে, অনেক মশা, মশা কামড় দিবে, যাও। মাথায় নিয়ে নিছে আম। হ্যাঁ